गया विशाल लाल दुश्मन। अभी तक जीतना। एक था दुश्मन सिद्धांत सेन और दूसरा रुस्तम। नया चाल चलते हुए किसी को हम ही छोड़बे ना। जैसा कि तैसा वो सिद्धांत सेन लड़की टाके বেশি তাড়াহুড়ো করলে কিন্তু সব প্ল্যান আপসেট হয়ে যাবে। শুধু বড় মানায় ওই দেশবন্ধু মাস্টারের পুকুর আমি চুরি করব। ওর এই পুকুর থেকে তেজি রুইটাকে আমি তুলে আনবো। वो शैतान ऑफिसर ये विशाल लाल सिर मिट्टी में मिला दिया। हमें उसको नहीं छोड़ेगा। उसका ऐसा हाल बनाऊंगा वो जिंदगी भर याद रहेगा। विशाल लाल देर मत कर शिकार बाबू। उस टाइगर को भी ले जान, मुस्तान को भी ले जान और तुले ले तो लड़की टाके। ধীরে গোলাম হোসেন ধীরে। बोलें শুধু ছিপ হাতে পুকুর ধারে বসে থাকাই সার হবে। মাছ আপনি একটাও পাবেন না। हेलो বাঁকা শিকারি হলে ওয়েট করতে হয়। চার করে টোপ খেতে ওয়েট করতে হয়। রুই কাতলা হলে খেলিয়ে খেলিয়ে তুলতে হয়। আর চিংড়ি হলে ধীরে ধীরে। सिद्धांत शिकार बाबू এই শিকার পাকা শিকারি আছে। টোপ ছুড়ে দিয়েছি। এবার সে চিংড়ি ধরবে। তারপর আস্তে আস্তে টান দিয়ে আপনার জালে আমি ভরে দেব। वेरी गुड शिकार बाबू। अपना टोप दिए डांगा तुले ने हमार जाले भरे दी। তার আগে আমি ওই দেশবন্ধু মাস্টারের পুকুর থেকে তেজি রুইটাকে তুলে আনবো। ওই অহংকারী মাস্টারকে আমি মুখে চুন কালি মাখিয়ে দেব। আর ওলাই পারে আমরা শিকার বাবু। দাঁড়াও বাবু, এই দুনিয়াতে এমন কোনো কাজ নেই যা শালা শিকার পারে না। সে তো আমি জানি, কিন্তু ওই মাস্টার গ্রামের লোকজন নিয়ে এক জোট বেঁধেছে। জোট আমি ভেঙে দেবো। গ্রামের লোকজন নিয়ে প্রতিরক্ষা বাহিনী তো গড়ে তুলেছে। আপনাদের কি রাইফেলগুলো অকেজ হয়ে গেছে? স্যার যান, এখনই যান। শুনুন, ওই দেশবন্ধু মাস্টারকে প্ল্যান করে সন্ত্রাস গড়ে তুলে দেশে গন্ডগোল করছে, এই অজুহাতে ওনাকে লক আপে ভরে দিন। যাচ্ছি স্যার, যাচ্ছি স্যার। বলুন কত টাকা লাগবে? ছি 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 স্যার, আপনার কোনো কাজ করতে পারলে এই অধম নিজেকে ধন্য মনে করবে স্যার। তবে এখনই যান, আজ এখনই। আমার চলার পথে যে কাঁটা গাছটা আছে তাকে উপরে আপনি তুলে ফেলো। স্যার, যাচ্ছি যাচ্ছি স্যার, যাচ্ছি। আমি এখনই যাচ্ছি। তবে স্যার, আমার এই পকেটটা একটু ভরে দিলে ভালো হতো। হ্যাঁ? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনার সব কাজ হয়ে যাবে স্যার। হ্যাঁ, দেশবন্ধু মাস্টার আমার বোনের ঘোড়ায় গিয়ে যাচ্ছে। তোমার এই তরফের নৌকাটাকে ডুবিয়ে দিয়ে তোমার গজকে আমি বন্দি করব। তারপর আমার হাতের মুঠে চলে আসবে তোমার ওই রূপসী কন্যা পলাশী। পলাশী, এই পলাশী, কোথায় গেলি রে? পলাশী, কে? ও তুই, আচ্ছা কখন এলি রে ভাই? আমি অনেকক্ষণ সখীকে ডেকে ডেকে তো সারাই পাচ্ছি না। কি করে সারা পাবি? আমি যে পদ্ম দিঘিতে জল আনতে গেছিলাম রে সই। পদ্ম দিঘির ফুল তুলে এবার মালা গাঁথতে শুরু কর। কেন কেন? শ্যামের বাঁশি শুনেছিস নাকি? আরে আমার শ্যাম তো বকুলে বাড়ছে, তোর শ্যাম তো একেবারে সারাই বেজিয়ে দিয়েছে। দেখ তুই যে কি বলিস না। আহা, কোথায় যাচ্ছিস? আমি কোথায় ছুটতে ছুটতে সুখবরটা নিয়ে এলাম। তো বল, আর দেরি না করে বল, কি তোর সুখবর? শ্রীমান রৌনক সেন এবার বাড়ি ফিরছে। সত্যি সত্যি সত্যি, পরমা সত্যি, সত্যি সত্যি সত্যি।
বাবা, তুই অমন দীর্ঘশ্বাস ফেললি যে? ও তুই বুঝবি না, চল বাড়ির ভেতরে আয়। আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? এর থেকেও একটা দারুণ সুখবর আছে, ভীষণ সুখবর। ও বাবা, তাহলে বল, দেরি না করে বল, তোর ভীষণ সুখবরটা কি? শ্রীমান রৌনক সেন এই পলাশগঞ্জ থানার দারোগা বাবু হয়ে এসেছেন। সত্যি সত্যি পরমা, সত্যি সত্যি সত্যি। ও পরমা, আমার জীবনে এত সুন্দর এত ভালো সুখবর কেউ কোনোদিন বয়ে আনেনি। এই প্রথম তুই বয়ে আনলি, সত্যি। আরে বাবা, কান্নাকাটি থামা। মা বলেছেন আর দেরি করবেন না, এবার শ্রীমান বাড়িতে ফিরলে একেবারে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। এই শোন, আমি কিন্তু বিয়ের পর তোকে বৌদি রাখতে পারবো না। কি যে বলিস না তুই, সত্যি। মুখে তো সব ভ্যাত বলছিস, মনটা কি তো তাই বলছে? পরমা, চুপ। লজ্জার পাপড়িগুলো যেন একটা একটা করে খুলে বেড়াচ্ছে। সানাইয়ে সুর শোনার জন্য বুকের ভেতরটা দুর করছে, আর বলতে ইচ্ছা করছে কি আজ নদের গাঙে বাড়ি দেখেছে, আজ নদের গাঙে বাড়ি দেখেছে, তাই দুপুর ভেসেছে, নদের গানে বাড়ি দেখেছে, তাই সামাল সামাল রব উঠেছে, তোর মনে সেই মোর মনে সেই মধুর মধুর বংশী বেজেছে, তাই সামাল সামাল রব উঠেছে, তোর মনে সেই মোর মনে সেই মধুর মধুর বংশী বেজেছে, আজ নদের গানে বাড়ি দেখেছে। সখিল সখী, আর মন ভেঙেছে বাইরে ঘরে, কি করি উপায় আমার মন ভেঙেছে, না বড় দোলার আমার মন ভেঙেছে, না বড় দোলার বলে হায় হায় হায়। আর তাই সামাল সামাল, তাই সামাল সামাল, তাই সামাল আমার রব উঠেছে, তোর মনে সেই মোর মনে সেই মধুর মধুর বংশী বেজেছে, তাই নাচের গানে বাজে গেছে, তাই দুপুর ভেসেছে, নদের গানে বাজে দেখেছে। যাই রে, যাই না। এই এত তাড়াতাড়ি বাড়িতে গেলে চলবে না, চল আগে আমার বাড়িতে বসবি তারপর। না, আজ নয়, একেবারে মাকে নিয়ে এসে বিয়ের দিন ঠিক করতে আসবো। সত্যি তুই না বড় মা পারিস। লজ্জা রাঙা পলাশ, দাদা তোকে আদর করবে কি রে? আমারই তো চোখে দেখে আদর করতে ইচ্ছে করছে। বড় মা তুই না। আমি রায় বাগিনী ননদিনী, যা বাড়িতে গিয়ে সানাইয়ের সুর শোনার জন্য বিরোহিনী রাধার মতন অপেক্ষা কর। আমি কিন্তু চলি সখী। ভুল হয়ে গেছে রে। কি? আসি বৌদি। সত্যি 2 বছর তাকে দেখি, মনে হচ্ছে 2 যুগ আমি তাকে দেখিনি। তার ভালোবাসা যেন আমার সারা মন উজাড় করে বসে আছে। তাই ভগবানকে ডেকে যে নীরব প্রার্থনা করেছি, আমার সেই ভগবান আমার নীরব প্রার্থনা আজ শুনেছে। অ্যাটেনশন! তুমি মানে কি? আমাকে দেখে তোমার ভয় লাগছে না? কেন ভয় লাগবে কেন? আগে পুলিশের লোক দেখলে মানুষ ভয় পেত, এখন কেন পাবে না? ও গালে গালে দেশটার কি হাল হলো। আরে দেশের কথা বলে কি লাভ, আমাদের নিজেদেরই হাল এখন বেহাল হয়ে গেছে। আগে পুলিশ ছিল, তুমি ঠিকই বলেছো, এখন পুলিশ হয়ে গেছে। তবে সবাই নয়। পুলিশ মানে কি আছে? পুলিশ মানে কি আছে? তোমার মেজ বাবুকে গিয়ে জিজ্ঞাসা করো, তিনি ভালো বলতে পারবেন। মেজবাবু আতা হ্যাঁ বঙ্গবন্ধু কো সন্ধান কে লিয়ে। বঙ্গবন্ধু কে গো? হ্যাঁ, ও মাস্টার বাবু আছে না। ও বঙ্গবন্ধু নয়, বলো দেশবন্ধু। এখন আবার কেউ দেশের বন্ধু আছে নাকি? আছে। দেশ বন্ধু ছিল শিয়াড়া দাস, এখন আমরা কাটছি ঘোড়ার ঘাস। খালি আজে বাজে কথা। সব মেজবাবু এলেই বুঝতে পারবে। কি হলো হিম্মত? দেশবন্ধু বাবু কি বাড়িতে আছে? ও
আপনি দেশবন্ধু বাবু নয়, উনি আমার বাবা, মাস্টারমশাই। ও আই সি, দেখে দাও তাকে। আমাকে আবার কিসের প্রয়োজন দাঁড়াবু? কষ্ট করে আবার থানায় যেতে হবে। কেন? ওই যে নদীর চড়ায় ওই অভাবের তাড়নায় যে মেয়েটা আত্মহত্যা করেছিল। মিথ্যা কথা। আরে কেমন মশাই, এটা তো মিথ্যার যুগ। এখানে মিথ্যার যুগে সত্যি কথা বলা মানে মহা পাপ। দারোগাবু, এই, চলুন চলুন আমার সাথে। এই চলো নয়, বলো চলুন। What? হ্যাঁ, বাবার বয়সী একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় এই ভদ্রতা তো করে না জানেন, তাহলে এই পুলিশের পোশাক পরেছেন কেন আপনি? তার মানেটা আপনি আয়নার সামনে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করুন। তার মানে শাটারটা আপনার মতো লোকেদেরই পাও না, যারা জানে না পুলিশের পোশাক পরে কার সাথে কিরকম ব্যবহার করতে হয়। তুমি আমার সাপকে অপমান করছো। অপমান যাদের জানা নেই, সম্মান যাদের জানা নেই, অপমানই যাদের প্রাপ্য। সম্মান পাওয়ার একটা আলাদা পথ আছে, সেই পথ যাদের জানা নেই, অপমানই তাদের প্রাপ্য। ঠিকই বলেছি, থানাটাকে তো একেবারে মিথ্যার আড্ডাখানা আর ঘুষের আড়ত বানিয়ে তুলেছে। মানুষ সুবিচার চাইতে গেলে পায় অবিচারের লাঠি। কিন্তু এদিন আর সেদিন থাকবে না। দেশের নিপীড়িত মানুষরা জোর বাড়ছে, ঝড় আসবে, সেই ঝড়ে আপনাদের এই ভেঙে চুরমার হয়ে যাবে আপনাদের এই বৈঠকখানা। এই তুমি কোন? আমার দেবতা মাফিক মেজবাবু কো? বলুন কোন অধিকারে সে কথা বলা তুমি কে? হ্যাঁ হবে, কারণ পুলিশে পোশাক পরেছেন বলে আপনি যা খুশি তাই করতে পারেন না, আর এই অধিকারও আপনাকে দেওয়া হয়নি। সে কথা বলা তুমি কে আছো? সেটা পরে বুঝতে পারবেন। একটা নিরপরাধ মানুষকে লাঠি তুলে মারতে যাওয়ার প্রায়শ্চিত্ত কিভাবে করতে হয় এখন শুধু সেটাই শিখিয়ে দেব। আর সেটা এভাবে। তুমি আমার সাপকে চড় মারলে, সাপ লাগেনি তো? গালটা যে একেবারে ভূগোলের মানচিত্র বনে গেছে। ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন। সাপ দেরি করবেন না, মুখের যেটুকু আছে তাতেই রক্ষে। এরপর দু চার ঘা পড়লে বাড়িতে ভাবিজি পয়জানতে পারবে না। আপনি আমাকে ক্ষমা করুন। বাবার বয়সী মানুষের কাছে অন্যায় করলে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হয়। দেরি করবেন না সাপ, মাথাটা পায়ে ডুব করে ঠেকিয়ে পালিয়ে চলুন। দেশবন্ধু বাবু, আপনি আমাকে ক্ষমা করুন। হ্যাঁ দাঁড়াও বাবু, আপনি হলেন সম্মানীয় ব্যক্তি, পায়ে হাত দিতে আর হবে না। চলুন সাপ, থানায় গিয়ে মুখটা একটু গরম জলে সেক দিয়ে দেব। তুমি আমাকে জানো না। বিলক্ষণ চিনি, আপনি হলেন আতঙ্ক তালুকদার, এ তালুকের আতঙ্ক। কতখানি আতঙ্ক সেটা দুদিন পরে হলেও বুঝতে পারবে। চলে হ্যাঁ পেরেছে। এই শোনো, ব্যাস হো গিয়া। কি হয়েছে? मेरा पेंटून मोगरा हो गया रे, मोगरा हो गया। आई चुप, हंसता क्यों? भय पता नहीं, आमी कांस्टेबल हिम्मत सिंह मैं नोगरा कर दिया रे। মাস্টার মশাই, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, অমর পরমাণুই বেঁচে থাকো। আমি এখন থেকে এখানেই থেকে গেলাম মাস্টার মশাই। এখানকার এমএলএ বিপ্রদাস বাবু ওপরওয়ালাদের সাথে কথা বলে আমাকে এই পলাশগঞ্জ থানাতে ট্রান্সফার করে নিয়ে এসেছে মাস্টার মশাই। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। এবার আমরা একটু শান্তির আলো দেখতে পাবো। আয় আয় মা আয়, এই রনককে নিয়ে আমার বাড়ির ভিতরে নিয়ে আয়। তুমি যাও বাবা, আমি আসছি। এই মেয়েটার নাম বুঝে ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, মেয়েটার কি যেন একটা নাম ছিল।
ও হ্যাঁ, মনে পড়েছে, কালী। অর্থাৎ কালী কেন হবে, সে তো 10 হাত জিভ বের করে থাকে। তবে কি বালি? না না না, সে তো চোখে পড়লে চোখ করকর করে। তাহলে বোধহয় মালি। না না না, মালি কেন হবে, সে তো আবার ফুল বাগানে থাকে। তুমি এসেই আমার পেছনে লাগতে শুরু করে দিয়েছো। ওহ, এমন করছিলে যেন আমাকে চিনতেই পারোনি। তুমি যে আমার মনে, তোমার স্পর্শ আমার প্রতিটি শিরায় উপশিরায়, আর তোমার ভালোবাসা আমার বুকে। পলি, তোমার পলি তার ভালোবাসার ডালি সাজিয়ে তোমার চরণে রেখেছে। যদি তুমি গণ্য মনে করো তাহলে গ্রহণ করো, না হলে পলি। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, সে যে অন্তরে ভালোবাসা। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, সে যে অন্তরে ভালোবাসা। তোমার আমার ভালোবাসা। তোমায় পেয়ে কত স্মৃতি পড়ে যে মনে, আমার কেন ফিরে এলাম এক ভুবনে। তোমায় পেয়ে কত স্মৃতি পড়ে যে মনে, আমার কেন ফিরে এলাম এক ভুবনে। তোমার অন্তরে চিরদিনে ভালোবাসা, সে যে ভালোবাসা। ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, সে যে অন্তরে ভালোবাসা। তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা, তোমার খেলা দেখবেন বাবু, খেলা দেখবেন, মজার মজার খেলা আছে। গানা শুনুন বাবু, গানা শুনুন, আর নাচা দেখুন। কি বাচ্চা, তোমরা খেলা দেখবে তো? বিজলি আছে, সিঁড়ি দেবী ঝিলিক আছে। আসুন বাবু আসুন, গানা শুনুন ছিপলি রানীর, আর নাচা দেখুন। এই, চিৎকার क्यों करता है? নাচা দেখুন বাবু, চুপ! গানা শুনুন, আর আসুন বাবু আসুন। একদম চুপ! কেন গো হাবিলদার সাহেব, আমি তো চুরি করিনি, পকেট भी মারিনি। लेकिन তুই শব্দ দূষণ করছিস। কি বলছেন স্যার? ঠিক বাত বলছি, বেশি ফটর ফটর করেগা তো শব্দ দূষণ আইনে ফেলে তোকে জেলের খাঁচায় পুরে দেবো। সে কি গো হাবিলদার সাহেব, তোমার ওই মনের খাঁচাটা কি বন্ধ আছে? আল্লাহ!
সে কি আমি একটু হাত বুলিয়ে দেব? কুচি কুচি হাতের ছোঁয়ায় আমার শরীর গরম। আমি বি গরম হয়ে গেছি। সে কি তুমিও? খুব গরম হয়ে গেছে। এখন ছাড়। কি ছাড়বো? कमीशन चार कमीशन तू आँख आसमान में उठिए दिली जे रास्ताय अश्लील नाचा गाना कर ली वो भी हमारे सामने हम कांस्टेबल हिम्मत सिंह हमें कमीशन दिबी ना चुप हाथी बंद कर वो तो बाबू संस्कृति वो तो हाथे नाकी चुप ताई ना कि हविलदार साहब दिल का क्या कसूर? अच्छा कोई कसूर नहीं मैंने प्यार किया ठीक किया प्यार किया तो डरना क्या मत डरो दुआत में जुड़िए बात धरबो शेकी गो कमीशन नेबे ना ना बोल के भेट दिबे भेट আমি দেব চুপ আমি দেবে আমি দেবে চুপ আমি দেবে না 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 আমরা দুজনেই দেবে থাম আইয়ো আরে থাম আরে থাম আমি कांस्टेबल हिम्मत सिंह हमारे भी पॉकेट मारी ये क्या हो गया के पूरा भाग कर दिया पूरा भाग कर दिया साला बुद्धू 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 এই মেয়ে মানুষ দেখলে এদেশে সব পুরুষগুলো একেবারে বুদ্ধু বনে যায় হ্যাঁ বুদ্ধু এ বাবুজি তোকে এখানে থেকে নতুন লোক মনে হচ্ছে নতুন বুঝি এখানে আরে হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আর দেখো বাবুজি আমি হলাম গিয়ে छिपली ও হাটে বাজার का छिपली नहीं बस्ती वाली छिपली हाँ জয় সালা কি বুবা নাকি ও বাবুজি এদের সকলের তো মানি ব্যাগ চোট হয়ে গেল তা তোর কিছু চোট হয় নাই তো একই আমার মানি ব্যাগ হাওয়া হয়ে গেছে গো হাওয়া হয়ে গেছে তুমি আমি জানি আমি সব জানি এক আজব সোর দিনটা হাওয়া হয়ে যাচ্ছে টাকা পয়সা থেকে শুরু করে মার সম্মান পর্যন্ত হাওয়া হয়ে যাচ্ছে গো হাওয়া হয়ে যাচ্ছে কি বলছো কি তুমি অসংখ্য বিড়াল ঘুরে বেড়াচ্ছে নরম মাটি পেলেই তাদের নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করে দেবে সাবধান খুব সাবধান কিন্তু কি বলছো তুমি আমি কিছু বুঝতে পারছি না পারবে না গো পারবে না এখানকার কোনো কিছুই বুঝতে পারবে না জানতেও পারবে না চিনতেও পারবে না কিন্তু কিন্তু আমি আমি ওদের সবাইকে চিনি এসো আমার সঙ্গে এসো আমি চিনিয়ে দিচ্ছি দেরি করো না গো দেরি করো না তাড়াতাড়ি এসো পাগলা একটা কথা ভালো করে মাথায় রাখবে শক্ত মাটিতে পা ফেলে চলবে তা না হলে আমার মতো কাঁদতে হবে গো কাঁদতে হবে পাগলা শুধু কান্না নয় গো কাকা শুধু কান্না নয় তোমার জীবনে যা ঘটে গিয়েছে তার সঙ্গে ওই সমস্ত মানুষদের উদ্দেশ্য তোমাকে এটা বলতেও হবে সামনে এগিয়ে চলার নাম জীবন পিছিয়ে পড়ার নাম মরণ এগিয়ে যাব জীবন পাবো
পিছিয়ে পড়ব না। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে পড়ব না। সামনে এগিয়ে চলার নাম জীবন। একটাই ছাদ অনেক বড়, থাক না তার যতই আলো। একটাই ছাদ অনেক বড়, থাক না তার যতই আলো। লক্ষ তারা মিলিয়ে মোরা জীবন জয়ের জ্বালবো আলো। একটাই ছাদ অনেক বড়, থাক না তার যতই আলো। লক্ষ তারা মিলিয়ে মোরা জীবন জয়ের জ্বালবো আলো। ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে পিছিয়ে পড়ব না। বিদায়। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে পড়ব না। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে পড়ব না। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে পড়ব না। সামনে এগিয়ে চলার নাম জীবন। কাঁদতে হবে বিশাল, জেলের সেলে বসে তোকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। চরস আসিস ব্রাউন সুগার দিয়ে দেশের যুবশক্তির মেরুদণ্ড তুই ভেঙে দিচ্ছিস। অর্থের খোঁচা দিয়ে দেশের আইন আদালতকে অন্ধ করে দিয়ে তোর পাপ কাজ তুই অবাধে চালিয়ে যাচ্ছিস। কিন্তু না, আমি তোকে ছাড়বো না বিশাল, কিছুতেই ছাড়বো না। ঠিক বলেছে দাদা, একবার হাতের নাগালের মধ্যে পারলে তাকে কিছুতেই ছাড়া উচিত নয়। একদিন না একদিন তাকে আমার হাতের নাগালের মধ্যে আসতেই হবে, আর সেদিন আমি তাকে অ্যারেস্ট করবোই। কিন্তু যদি আজ পাস, অ্যারেস্ট করতে পারবি তো? আজকেই? হ্যাঁ, আজ, এখনই। কই রে, কই রে সখী, ভেতরে আয়। পলি, তুমি? আমি আসতে চাইনি, ওরা মা জোর করে। ভালো করে হাত করা পড়াবি দাদা, যেন ফসকে পালাতে না পারে। আমি তো তখন বাবা মাকে খবর দিয়ে আসি। এই, তুই কি বলবি? বলবো, দারোগা বাবু ডিউটিতে জয়েন করার আগেই আরো আসামিকে অ্যারেস্ট করেছে। এই আসামি মানে? আরে চোর মানে চোর। আরে বাবা, টাকা চুরি করলে টাকা চোর, বড় মা। সাইকেল চুরি করলে সাইকেল চোর, আর মন চুরি করলে বড় মা। মন চোর। বড় মা। আরে কি রে, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? লজ্জাবতী লতা, ভালো করে, ভালো কতবার বলেছিলাম ওরে সখী চুরি করিস নে, শুনলি না আমার কথা? নে এবার বোঝ। বড় মা, বড় মা। সুযোগ করে দিয়ে গেলাম দাদা, হাতি দিতে আয়, একটা দামি শাড়ি দিতে হবে তোকে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো আমার কাছে এসো। যাব বাবা, মেয়েটা বোবা হয়ে গেল নাকি? এই এ কি, তোমার দু চোখ যে জলে ভরে গেছে। আমি আসতে চাইনি জানো,
পরমা আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে। ভালোই করেছে। তো আসতে চাওনি কেন? আমি জানতাম তুমি আমাদের বাড়িতে যে হয়ে যাবে। এত বিশ্বাস? তোমাকে বিশ্বাস না করে থাকি কেমন করে বলো? পলি, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আমি যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আমি হয়ে গেছি তারা। আমি হয়ে গেছি তারা। আমি হয়ে গেছি তারা। কই রনক, কাকে অ্যারেস্ট? বাবা, পরমা, বাবা, কিরে হতভাগা, অ্যারেস্ট করে ফেলেছিস একেবারে? কখন এসেছো মা? কাকা বাবু, আমি কি ভুল আমাকে? দেখ রনক দেখ, পরিমা তোর চেয়ে আমাকেই বেশি ভালোবাসে। দাদা কিরে ছোটটাকে পরমা পরমা। কি বাবা তোমার হাতে ফুলের তোড়া? হ্যাঁ আমার হাতে, আমার পলিমা তোমাকে দিয়েছে? কি না সখী, তবে যে বললি তোর দাদার জন্য রজনীগন্ধার গাছগুলো আমি বসিয়েছি। পরমা চুপ কর। চুপ করবো কেন? ওই তো বললো তোর দাদাও এলো আর গাছে ফুল ফুটতেও শুরু করলো। মামনি চুপ কর, দেখছিস না পলিমার মুখটা লজ্জা কেমন রাঙা হয়ে গেছে। বাবা, বাবা, আমার সময় হয়ে গেছে বাবা। রনক, এবার আমি আসি। রনক, দেশের যারা প্রকৃত সুসন্তান হয় তারা দেশেরও দশের স্বার্থ চিন্তা করে দেশের জন্য বৃহত্তম ত্যাগটুকু করতে কুণ্ঠিত হয় না বাবা। যে দেশ তার জননী, তার পরিবার, তার প্রতিবেশী, তার সেই দেশের জন্য মানবিক কর্তব্যটুকু না করলে মানুষের কোনো গৌরব থাকে না। কথাটা ভুলে যাসনি? ভুলবো না বাবা। দেশের চারিদিকে আজ লালসার শকুন উঠছে, হাজার হাজার শকুনে ছেয়ে ফেলেছে দেশের ভবিষ্যৎ। ওইসব শকুনদেরকে একটা একটা করে খাঁচায় না পড়লে দেশের শান্তি নেই রনক, শান্তি নেই। জানি বাবা, আমি ওই শকুনগুলোকে একটা একটা করে আকাশ থেকে মাটিতে নিচে নামিয়ে আনবো। গুড, ভেরি গুড। কিন্তু মা এখন আসছে না কেন? মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দাদা সময় আসছে যাওয়ার। রাধা মাধবের প্রসাদী ফুল আমি আবার অশুভ-ইঙ্গিত। আমার হাত থেকে প্রসাদী থানা কেন এইভাবে পড়ে গেল? কিসের জন্য? মন খারাপ করো না মা। প্রণব, আমি যে নারীর মঙ্গলময় রূপ দেখে ধীরে ধীরে বড় হয়ে উঠেছি, সে তুমি, আমার কল্যাণময়ী মা। তুমি আমার স্বর্গের দেবী, বাবা আমার আদর্শের দেবতা। তোমাদের আশীর্বাদ আমার মাথায় থাকলে কোনো বিপদই আমার কাছে আসতে পারবে না মা, কোনো বিপদই আমার কাছে আসতে পারবে না। ওগো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, মা তুমি জ্ঞানের দেবী,
জানি তুমি মহিয়সী। ওগো জননী জন্মভূমিষ্ঠ, ওগো জননী জন্মভূমিষ্ঠ, ওগো জননী জন্মভূমিষ্ঠ। তুমি আমাকে আশীর্বাদ করো মা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। আমার স্বপ্নের রানী, মেরা হেমা মালিনী, মেরা দিল কা রানী। আরে কে সালা তো? আরে সালা ঘাটের মরা, সাত সকাল বেলা আমার ঘুমটা ভাঙালি কেন? রাতে যে আমার ঘুম হয় না চিমলিমণি। কেন? কি করে হবে বল? একটু আধটু নেশা করি সারা গ্ল্যামারটা ঠিক রাখার জন্য। রাতে যখন ধর্মেন্দ্র হয়ে বোতল বগলে ঘরে ফিরি, আমার সতী লক্ষ্মী বউ সপাং সপাং করে ঝাঁটাপেটা করে কেষ্ট মুখুরিয়ে পালিয়ে দেয়। আরে কেষ্টটা আগে চলে গেল। মরণ, তুই কবে সঙ্গে যাবি রে ফটকাইতে? ফটকাইতে নয় রে মেরা দিল কা রানী, তুই হলি আমার ফোর পট্টি। কি বললি তুই? ফোর পট্টি বলে নিয়ে ঘোরাফেরা করছিস আর আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিস। গোবর্ধনের লোডশেডিং লাইনে দেনে একটুখানি কারেন্ট দে না চিমনি। এই ভাগ ভাগ এখান থেকে, মেলা প্যান প্যান করিস না, যা ভাগ বলছি এখান থেকে। অমন করে তাড়িয়ে দিচ্ছি, তোর প্রাণে কিন্তু দয়া মায়া নেই। মায়া নেই? শোন, মেলা প্যান প্যান করবি না। সকালবেলা কানে ধরে আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি কিন্তু এক্ষুনি ঘুমোতে যাবো। যাবে রো? আমিও যাবো। কি? কোথায় যাবি তুই? मेरा दिल का आवाज, मेरा महबूब, मेरी लाइला, तेरा मेरा मन्नू के मेरा है कभी ना। মরণ, এই শালা আমার পাটা ধরে কি করছিস? হ্যাঁ পাখি যা, পাখি যা। তুই মীনা কুমারী, আমি তোর রাজকুমার, তোর পায়ে মুখ রেখে গাইবো। কি গাইবি? मैं दुनिया भुला दूंगी तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगी तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगी तेरी चाहत में। শালা বইয়ের ঝাঁটা খেয়েছিস, এবার কিন্তু আমার লাথি খাবি। लाती लाती किसको कहता है यार? लाठी लाठी इसको कहता है शैतान। शाला काम को नहीं
काम बोले मेरी काम बोले मेरी काम बोले। শালা শকুন কোথাকার, সাত সকালবেলা এই ছিপলির সুন্দর দেহটাতে হাত বোলাতে এসেছে। ছিপলি কি বাজারের পুতুল নাকি? ছিপলি, কি খবর সাত সকালবেলা তুই এখানে? আরে ছিপলি খবর আছে, থানায় একটা নতুন দারোগা বাবু এসেছে। তো সালা বহুত কড়া আদমি, মনে হচ্ছে আমাদের এবার কাজ কাম সব বন্ধ করতে হবে। ছিপলি কেন কেন এই ছিপলি কি বুড়ি হয়ে গেছে? ছিপলি জवानी আছে জवानी, এই জवानी দিলের ছোঁয়া পেলে ও পাথর भी গলে একদম জল হয়ে যায়। ও দারোগা বাবু তো ছেলে মানুষ। কি বলছিস? আরে ঠিক বলছি, এই পুরুষগুলোকে আমার চিনতে একদম বাকি নেই। এই সালারা প্রথমে যত বেশি কড়া হবে, ধীরে ধীরে বাদ মে তত তাড়াতাড়ি ভেড়া বনে যাবে। এখন সব বাজে কথা ছাড়, মাল ভাগ করে এনেছিস তো? মাল ভাগ করে এনেছি। এটা রমজান, এটা বংশী, এটা মীর মোহাম্মদ, এটা আমার, এটা তোর, এই মানি ব্যাগটা আমার। কি ব্যাপার সালাব, অমিতাভ বচ্চন তুমি বোম্বে ছেড়ে চিপলি টেরাতে কি মতলবে? সালা আমার মানি ব্যাগটা আমি নিতে গেলাম। ये मनी बैग तो तुम्हारा है, ठीक है फिर ये मनी बैग लिए जाओ। एसो কি ব্যাপার অমিতাভ বচ্চন জিরো বনে গেলে তো? এসো এসো। মেয়ে মানুষ হয়ে রাস্তায় রাস্তায় পকেট মারছিস, নাচা গানা করছিস, সালা লজ্জা করে না তোর? লজ্জা করে 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 লজ্জা করে না আমার ভাইরা। শালা ডায়লগ দিতে আছে, বচ্চনের মতো ডায়লগ দিতে আছে। যখন আমার মাকে পাঁচটা বসে মিলে ইজ্জত লুট করলো, তখন কোথায় ছিলে তুই? কোথায় ছিল তোর ডায়লগ? আমার বাপটাকে ধরে নিয়ে গিয়ে দিনের আলোয় সবার সামনে কুপিয়ে খুন করলো, তখন তো কোথায় ছিলি? আজকে শালা চিপলিকে ডায়লগ শোনাতে এসে। শিবলি খবরের কাগজগুলো কি লিখলো? আমার মায়ের চরিত্রের দোষ ছিল। আমার বাপটাকে যারা বাচ্চাটা তুলে দিয়েছিল তাদের সম্পর্কে পুলিশ তুলে নিয়ে গিয়ে খুব মারলো। আমার বাপটাকে, আমার মরা বাপটাকে তুলে নিয়ে গেল এই চিপলি একা হয়ে গেল। আমার দেহে যৌবন এলো, আমার বয়স বাড়লো। আমি কি দিয়ে আমার এই যৌবনটাকে দিয়ে রাখবো? আমি গঙ্গায় তুলে দেবো নাকি গঙ্গায় ছাড় দেবো, নাকি রাস্তায় রাস্তায় বিক্রি করবো, নাকি আমি আমার এই যৌবনটা, আমার এই দেহটা বিক্রি করবো। বন্ধ কর তো এই কাহিনী বন্ধ কর। আদালতের ঘরে সালা আমাদের মতো মেয়েদের বিচারের কথা লেখা থাকে না। কে করবে আমাদের বিচার? বল কে করবে? আমরা ওদের বিচার করব। আমার নাম রুস্তম। সালা রুস্তম এবার নতুন আইন লিখবে। রুপিয়ার পাহাড়ে বসে আইনের জঙ্গল কেটে যারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে খুনের দরিয়া, তাদের স্বপ্নগুলো আমি ভেঙে চুরমার করে দেব। কি বলছো তুমি? রুস্তম ঠিক কথা বলছে। কি ফায়দা আছে রাস্তায় রাস্তায় নাচা গানা করে? কি ফায়দা আছে লোকের পকেট কেটে? আরে কাটতে হলে ওদের কাটো যারা তোমার বাপকে কুপিয়েছে। কত বড় শয়তানদের যারা তোমার মায়ের ইজ্জত নিয়েছে। আরে চাকু চালাও শয়তানদের লক্ষ্য করে যারা এই রুস্তমের মতো হাজার হাজার লাওয়ারিস সন্তান পয়দা করেছে। হ্যাঁ আমি রুস্তম। এ রুস্তম লাওয়ারিস আছে, রুস্তম জারজ আছে, জারজ।
তার জন্মের ইতিহাসে দুনিয়ার খাতায় লেখা হয়নি, আর কোনোদিন লেখা হবেও না। রুস্তমের যখন ভোগ লাগতো তখন সে কুঁকিয়ে উঠত, তখন কোনো মা এসে রুস্তমকে আদর করেনি, রুস্তমকে কোলে তুলে খাওয়ায়নি, রুস্তমকে ঘুম পাড়ায়নি। রুস্তম আসমান থেকে দুনিয়ায় পয়দা হয়েছে, রুস্তমের সমুদ্র থেকে ছিটকে এসেছে। কেউ নেই এ দুনিয়ায় রুস্তমের, কেউ নেই, না আছে বাপ না আছে মা, এ দুনিয়া রুস্তমের দুশ্মন আছে, দুশ্মন। और इस दुश्मन दुनिया को खत्म करने चाहिए। কি ফায়দা আছে, কি ফায়দা আছে এরকম করে বেঁচে থেকে? রুস্তম তো ঠিক বাত বলছে। আরে আরে কতদিন খুশ থাকবে অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হারে? কতদিন ভুকা পেটে ধুকতে ধুকতে চলবে? কতদিন আইনের ভয়ে লেজ নাড়বে? তাতে এসো এসো আমরা বেরিয়ে পড়ে শুকনো হাড়ের বদলে তাজা খুনের সন্ধানে যাব। রুস্তম যাবো, আমরা তোর সাথে যাবো। তো ঠিক আছে, কালকে আমি আমার তোমাদের ডেরায় আসবো, তোমাদের সব আদমিদেরকে আমি দেখবো, আর ওদের হাতের চাকু ফেলে দিয়ে তুলে দেবো ওদের হাতে पिस्तौल। लेकिन एक बात अच्छा करके याद रखना, ए रुस्तम दुनियार अभिशाप আছে, আর রুস্তমের সাথে দুশ্মনী করলে, বেঈমানি করলে कोई भी अभी तक पैदा হয়নি তোমাদের আমার হাত থেকে বাঁচাও। बातটা अच्छे करके याद रखना, याद रखना। ঠিক আছে শিপলি, আমি এখন তাহলে যাচ্ছি, ওদেরকে সবাইকে তোর ডেরাতে ডেকে নিয়ে আসছি। যা কিছু বলার তুই ওদেরকে বলে দিবি। साला साला ये हीरो बिल्कुल मरद আছে मरद। সে চিপলি ডেরাতে এলো, এক চোর হাঁকালো, বাচ্চাদের মতো ডায়লগ ছাড়লো, বাস ফুটে গেল। কিন্তু কিন্তু কি বলে গেল? এ দুনিয়াতে ওর মা বাবা কেউ নেই। আরে না ঠাকরে হিরো, আমি তোর ছিপলি আছে, আমি তোকে ভালোবাসবো, প্যার করবি, আর বুকে জড়াই নিয়ে আদর भी করবে। लेकिन কি করে প্যার করতে হয়, কি করে ভালোবাসতে হয়, এই ছিপলি তো নাচা গানা পকেট কাটা ছাড়া কিচ্ছু শেখেনি। দেখ বাবা, সে না শিখেছে নাই থাক, এবার থেকে আমি যখন এতদিন পকেট কেটেছি, এবার থেকে সালা দিল কাটবো, দিল। मैंने तुमको चाहा, तुमसे प्यार किया, सब कुछ तुम पे यार अपना वार दिया। मैंने तुमको चाहा, तुमसे प्यार किया, सब कुछ तुम पे यार अपना वार दिया। बन गई जोगन मैंने दिल का जोग लिया, ना सोचा ना समझा दिल का रोग लिया। परदेसी मेरे यारा मुझे ना भुलाना, तुम याद रखना कहीं भूल न जाना। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के 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 मुझे छोड़ के। কাটবো আবার চলার পথে যে সালা বাধা হয়ে দাঁড়াবে তাকে কেটে কুচি কুচি করে দেব। সে সালা যেই হরিদাস বলো।
মেয়েটাকে গুম করার পর থানার উপর প্রেসার আসবে, গলিতে গলিতে জিপ ছুটবে। বাট রিমেম্বার দ্যাট, ওই সালা জীবের মুখ যেন কোনোভাবে আমার আস্তানার দিকে না হয়। কিন্তু নাই, কেউ না জানুক, আপনি অন্তত জানেন এই শিকার যখন সালা শিকারী হয়ে যায় তখন সে কোনো বাধাই মানে না। আমি জানি। আপনি শুধু চুপচাপ থানায় বসে খেলা দেখে যান। এই শিকার তার লোভের বলটাকে কেমন করে আকাঙ্ক্ষার গোল পোস্টে ঠেলে দেয়। আপনার বাবা আইবেন এমএলএ বাবু, আপনার আমার হাতে কিন্তু কিছু থাকবে না, থাকবে ওই বড় বাবুর হাতে। আরে আমার রেফারি নিয়ে আমি অনেক খেলাই খেলেছি, ওই সালা রেফারির বাপ ও টের পাবে না গোলটা কিভাবে দিলাম, হাতে না পায়ে। আপনি শুধু লাইন্সম্যান হয়ে পতাকাটা নাড়িয়ে যান, পরের ব্যাপারটা আমি সামলে দেব। তাই হবে। আর একটা কথা, তোমাদের এই বড় বাবু রনক সেনকে বুঝিয়ে দেবে, যদি সালা আমার সঙ্গে বেশি চালাকি করতে আসে তাহলে আমি কেটে সালা বস্তায় ভরে নদীতে ফেলে দেব। কথাটা মনে রাখবে। আমার হয়েছে অথৈব অবস্থা। চোখ খুললে জীবন নিয়ে টানাটানি, আর চোখ বন্ধ করলে সম্মানহানি। আর কি করা যাবে, যা হয় হোক, সম্মান যাই যাক, তবু এই প্রাণটা তো থাক। সব বুঝে ধৃতরাষ্ট্র হয়ে থাকাই ভালো, তাতে প্রাণও থাকবে আর এই আমার বাঁ হাতের ইনকামটাও হবে। ইনকামটা হবে কি করে দারোগা বাবু? এভাবে গরিবকে মারলে পেটের ভাত জোগাড় হবে বলেন? কেন, আবার কি হলো? अरे कामटा की ठीक हलो कल रात में वो गाजीपुर से नदी पथे माल आसबे और हुट करे आपनी पुलिस बसिए दिलेन। अरे नोटेर दरकार छिलो तो আমাকে বলতে পারতেন। নদী পথে পুলিশ কি বলছেন স্যার? अरे এমন ভাবে না জানার ভান করে ও আসমান से পড়লে হে বিশাল যে খানা में পড়ে যাবে সাহেব। আচ্ছা আমি দেখছি কি করা যায়। মাল কখন আসে? কাল রাত में। ঠিক আছে, ভাবতে হবে না, আমি কাল রাতে আমি নিজেই থাকবো। আরে আপনাদের মাপি দেবতাদের কৃপা না হলে আমরা भी বাঁচি কি করে? নিন সব নিন। না আরে ধরেন আরে ভুকা পেটে থাকলে এই অম্বল লেগে যাবে। বলছেন তো দিন স্যার ওকে করছেন? সরকার আপনাকে মাইনে দেয় তো আতঙ্ক বাবু? ইয়েস স্যার। তাহলে কেন এভাবে দুয়াত পেতে ভিক্ষা নিচ্ছেন? কেন আপনাদের মতো অপদার্থ পুলিশের জন্য সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট বদনাম হবে? বলুন কেন? না স্যার, মানে পুলিশের পোশাক গায়ে দেওয়ার আগে কি শপথ করেছিলেন মনে আছে? স্যার। তাহলে কেন এভাবে ৫০০০ টাকায় কতগুলি ক্ষমতালোভী শয়তানের কাছে এই আইনটাকে বিক্রি করে দিচ্ছেন? আরে সব ये तो ডোন্ট র‍্যাক ইওর ব্রেনস আবার দিস ম্যাটার। আরে আপনি আপনি নাক গলাবেন না। আরে আপনি ঝুটমুট রাগ করছেন সব। এই কাম তো এখানকার পুরানো রীতি আছে। ও রীতি আর এখানে চলবে না। এটা থানা, ঘুষের আড্ডা খানা না। তাহলে আমরা भी বাঁচি কি করে? তোমাদের মতো দেশের শত্রুরা যাতে বাঁচতে না পারে তার জন্য এই থানাগুলো তৈরি হয়েছে। ঘুষের মতো অক্সিজেনের সাহায্যে তোমরা এখনো বেঁচে আছো। তোমাদের এই অক্সিজেনের সিলিন্ডারগুলো আমি ভেঙে গুড়িয়ে দেব। ভয় দেখাচ্ছেন? সাবধান করে দিচ্ছি, ভবিষ্যৎ আর কোনোদিন এভাবে ঘুষের বান্ডিল নিয়ে থানায় আসবেন না। আর যদি কোনোদিন আসিয়ে যায় তো? তাহলে সেদিন ঘাড় ধরে লোকালে পুড়ে দেব। তখন কোনো বাবুই আপনাকে রক্ষা করতে পারবে না। আতঙ্ক বাবু, ইটস মাই লাস্ট ওয়ার্নিং। এমন ঘটনা যদি দ্বিতীয়বার আমার চোখে পড়ে তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমার মালটা
এবার সব পয়মাল হয়ে যাবে। আরে লিন সব লিন, আরে রুপিয়াগুলো রেখে দিন। আপনি এখন যান। দেখছেন না গুতোর ঠেলায় সব এখন জগন্নাথ হয়ে গেছে। আরে সব আপনি ঘাবড়াবেন না। अरे नया गाड़ी चलने का टाइम बहुत किस्म आवाज चले। अरे गाड़ी चलबे, मोबिल पुरबे, तेल पुरबे, बस सब ठंडा হয়ে যাবে। কেন ফ্যাট ফ্যাট করছে বলো তো? আমার সাপের এখন দম বন্ধ হয়ে যাচ্ছে। অতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল। ভাবছো আমার সাপের কষ্ট হচ্ছে না? আমি তাহলে এখন চলি সাপ। वो मछलीटाके खेलते दिन और बेशी खेल खेलबे तो पूरे समुद्र में चालान करिए देगा। ও মেজবাবু সাহেব, ও যে টাকাগুলো নিয়ে চলে গেল, ডেকে আনবো? খাচ্ছেন স্যার? এ ক বছরে যা কামিয়ে নিয়েছেন তা আপনার 14 পুরুষ পায়ের ওপর পা তুলে বসে খেলেও পুরোবে না। আমি তোকে না কাঁচকলা বড় বাবুকে সব বলে দেবো। আমি আতঙ্ক তালুকদার। দেখো তোর বড় বাবু এই থানায় কতদিন টিকতে পারে। জানি, আমি জানি স্যার, আমি তো জানি তোমরা এই বড় বাবুর মতো মানুষদের টিকতে দেবে না। সোনার বাংলার সোনা ইংরেজরা দুহাত ভরে লুটে নিয়ে গেছে, আর যেটুকু পড়ে আছে বড় বাবুর মতো মানুষরা থাকলে সেটুকু তোমরা কি করে ঘরে পুরবে? পূর্ব হিম্মত, অন্ধকার গর্তে লুকিয়ে থাকা সমস্ত বিষধর সাপগুলোকে আমি একটা একটা করে খুঁজে বার করে জেলের ঝাঁপিতে পুরে দেবো। লেকিন সাপ বহুত হুঁশিয়ার হয়ে গেছে। একটা সাপ সব সময় আপনার আশেপাশে ঘোরাফেরা করছে, সুযোগ পেলেই সবাল দেবে। তোমার মতো ওঝা আমার পাশে থাকলে আমার ভয় কিসের? সাপ যাও বোসবাবুকে বলো ক্রিমিনাল ফাইলটা আমার কাছে নিয়ে আসতে। যাচ্ছি সাপ, এখনই যাচ্ছি। আমি জানি হিম্মত, তুমি আমাকে কিসের ইঙ্গিত দিয়ে গেলে। আসলে মানুষের চরিত্রে ঘুণ ধরে গেছে। চরিত্র সততাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে মানুষের লোভ আর লালসা। নমস্কার দারোগা বাবু, আপনি রুস্তমকে ডেকেছেন? ও তুমি তাহলে রুস্তম গুন্ডা? আমার নাম সাহেব রুস্তম। গুন্ডা টাইটেলটা আমি আজ আপনার কাছ থেকে পেয়ে গেলাম। রুস্তম ওই পোশাকটা গায়ে জড়িয়ে নিয়ে আমি भी আপনার মতো চিৎকার করতে পারতাম, ঘুষে রুপিয়া নিয়ে গাড়ি বাড়ি করতে পারতাম, লাশগুলোকে ধরে কয়েদ করে দিতে পারতাম। রিপোর্ট আছে তুই বস্তির রাস্তায় অনেক ভদ্র করে ছেলেদের ধরে পিটিয়েছি। আরে 1000 বার পিটাবো। সালা বস্তির লড়কিদের থেকে বাদর নাচা করবে তো পিটিয়ে লাশ বানিয়ে দেবো। রুস্তম শয়তান আছে, রুস্তম গুন্ডা আছে, গুন্ডা। রাস্তায় রাস্তায় যারা লড়কিদের থেকে বাদর নাচা করে তাদেরকে আপনি ইনসান বলছেন, আর রুস্তম ওই গুন্ডাগুলোকে পিটাই করেছে বলে রুস্তম হয়ে যাচ্ছে শয়তান, রুস্তম হয়ে যাচ্ছে গুন্ডা। বহুত বহুত শুক্রিয়া দারোগা বাবু, বহুত বহুত শুক্রিয়া। বড় বড় আরো দেখে তুই হামলা করিস, ওদের শাসি আসিস। এটা কি মগের মুল্লুক পেয়েছিস? এটা মগের মুল্লুক আছে। রুস্তম, রুস্তমের মুল্লুকে রুস্তমের আইন চলে। রুস্তম তুমি? হ্যাঁ, রুস্তম ভুকা বাচ্চাদের রুটি জোগাচ্ছে, লড়কিদের লাশ ডাকার কাপড়া দিচ্ছে, নাঙ্গা ছবি রুকে দিচ্ছে, তো রুস্তম গুন্ডা বনে যাচ্ছে আর ওরা সব इंसान बने যাচ্ছে। वाह वाह रे आइन, वाह ऐसा आइन का मुख में रुस्तम 1000 बार थू फैले। इंस्पेक्टर এখানে নয়, লাঠি তুলুন আসলে জায়গায়। রুস্তম পারবেন, পারবেন ইন্সপেক্টর, পারবেন। যারা লড়কিদের দেখে বাঁধার নাচা করে পারবেন, পারবেন দেওয়ালে দেওয়ালে নাঙ্গা পোস্টার রুকিয়ে দিতে পারবেন, সিনেমা হলের অন্ধকার কুটিতে বসে যারা দেশের যুব সমাজে কান মেরুদণ্ড ভেঙে দিয়ে লুটে নিচ্ছে লাখ লাখ টাকা পারবেন, পারবেন তাদের মাথায় লাঠি তুলতে। তুমি পারবেন না, পারবেন না সাহেব, পারবেন না, কারণ এই মুল্লুকে আসলে জায়গায় লাঠি তুললে আপনার শরীরে भी 1000টা লাঠির আঘাত লেগে যাবে সাহেব,
লাঠির আঘাত লেগে যাবে। রুস্তম দাঁড়ায় না সাহেব, রুস্তম দাঁড়াতে জানে না। রুস্তমকে রুখনে वाला এ দুনিয়ায় কোনোদিন পয়দা হয়নি আর ভবিষ্যতে পয়দা হবে না। রুস্তম, যদি সোচেন যে আপনি রুখতে পারবেন তো চলে আসবেন আমার ডেরায়। আখরি মুলাকাত হয়ে যাবে, আখরি মুলাকাত। সালাম সালাম সাহাব রুস্তম, আমার এলাকায় কোনো বেআইনি কাজ আমি করতে দেব না। কিন্তু রুস্তম যা বলে গেল তা কি সবই বেঠিক? হয়তো বা ঠিক, কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেওয়ার অধিকার তোমাকে কেউ দেয়নি রুস্তম। আই মাস্ট গো রুস্তম, যে চ্যালেঞ্জ তুমি এই রৌনক সাহেবকে দিয়ে গেলে, এই রৌনক সাহেবকে অ্যাকসেপ্ট করলো। দেখা তোমার সাথে আমার হবে রুস্তম, দেখা তোমার সাথে আমার হবে। लेडीज एंड जेंटलमैन, आज एक नया प्रोग्राम आपको पास पेश करता है। इस प्रोग्राम का मुख्य कलाकार है एक अनजान मेहमान